নমস্কার, আপনারা দেখছেন জেসি নিউজ প্লাস এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমন মুখার্জি। শুরু হলো ঠান্ডার পথ চলা। না, ঠান্ডা মানে আমি শীতকালের কথা বলছি না, আমি বলছি ঠান্ডা নামের প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের কথা। একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে আত্মপ্রকাশ করলো ঠান্ডা নামের প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে, যেখানে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করেছে ঠান্ডা নামের প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। এই প্রেস কনফারেন্সে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবলার অলোক মুখোপাধ্যায় এবং অ্যালভিটো। এছাড়াও এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এবং ধারাভাষ্যকার জয়ন্ত চক্রবর্তী। এই প্রেস কনফারেন্সের বিভিন্ন চিত্র আমরা আপনাদের সামনে জেসি নিউজের পর্দায় তুলে ধরব এবং অবশ্যই চেষ্টা করব কথা বলার এখানে আসা বিভিন্ন অতিথিদের সঙ্গে, এবং অবশ্যই কথা বলবো ঠান্ডা পানীয়ের কর্তৃপক্ষের সঙ্গে। আপনারা দেখতে থাকুন জেসি নিউজ প্লাস। প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাবো ভাস্করকে আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য। আর ঠান্ডা নামে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার যে এসছে সেটি একটি নিঃসন্দেহে বড় ঘোষণা, এবং তাদের উদ্যোগ হচ্ছে তারা দুস্থ খেলোয়াড়দের পাশে থাকবে। এই মঞ্চে রয়েছেন তাপস বসু। তাপস বসুকে আজকে একটু জন্য সাংবাদিকরা চেনেন না, আমরা কিন্তু গভীরভাবে চিনি, কারণ রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে তাপস বসুর কীর্তি করা বা কার্যকলাপের সঙ্গে আমরা ওয়াকিবহাল। ঠান্ডা আরো এগিয়ে যাবে এই কথা বলে অ্যালভিটো ডিকুনা আজকে ঠান্ডার সূচনা করে দিয়েছে এবং জগৎভাবে সার্ভিস করেছে। তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো, এবং ঠান্ডা এই গরমে নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ভূমিকা নেবে সেই কথা বলে আমার বক্তব্য শেষ করছি এবং অনুষ্ঠান the drinking packet. আমার মনে হয় যেটা দাদা প্রায় অলমোস্ট সবই এক্সপ্লেন করে দিয়েছে, for what reason we are all here and what is the purpose of launching this packet. এটা দাদা একটু আগে ঠিকই বলছিলেন। I think this is the right time to launch this, কারণ কিছুদিন আগে ঠান্ডা শেষ হয়ে গেছে, এখন গরম শুরু হয়ে গেছে, এখন ঠান্ডা জল বেশি সবাই খেতে চায়, and especially the sportsmen, and I'm happy and proud as one of the sportsmen to be associated with Thanda drinking packet. I think it's very important. আর আমরা অনেকবারই এমনই হয় 1 লিটার জল কিংবা 2 লিটার জল নিয়ে অনেকটা ওয়েস্ট করি। একজন ধরো একটা যদি জল খেতে চায়, একটুখানি জল খেয়ে তারপরে we try to waste that, but this packet will be very useful for everyone. আর একটা মানুষ একটা প্যাকেট আরামসে খেতে পারে। So we should not make the bad use of it. We should make the right use, the best use of it. So I think it's very good that we have introduced this. And another reason what I was talking to Dada before the press meet, so I think more of আমরা সবাই জানি cricket is a religion in our country, and obviously আমি বলবো না ফুটবল কিংবা অন্য স্পোর্টস কে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। obviously for some reasons maybe we are lacking in football or hockey or other sports, কিন্তু I think this could be the best option, especially কলকাতা ময়দানে যখন আমাদের CFL শুরু হবে কয়েক মাস পর। this could be a best opportunity, কারণ ক্রিকেটের তো ওদের সবকিছু সিস্টেমই আলাদা। I think because the most expensive game that we can call it as, but in football or in hockey and any other individual sports as well, I think this can be the best thing what can be implemented to them. And if I'm not wrong, this could also be a very hygienic product যেটা সবার জন্য ভালো হবে। ডিহাইড্রেশন হলে তো সঙ্গে সঙ্গে প্যাকেটটা সবাই মিলে খেতে পারে। So I'm very proud to be associated with this product which is called as Thanda. A very good name in fact বলা যায়, কারণ হচ্ছে জাস্ট ঠান্ডা কিছুদিন আগে শেষ হলো আর এখন ঠান্ডা শুরু হলো। ঠান্ডা শুরু হলো মানে ঠান্ডা প্যাকেট শুরু করে দিয়েছে। আর this could be the best product in the Kolkata Maidan, especially during the CFL, and I wish the company all the very best. Thank you once again Dada for inviting and giving me an opportunity to say a few words. বেশি লেন্থি করবো না, কারণ আমার মতন আমার মনে হয় ম্যাক্সিমাম যারা যারা এখানে বসে আছে সবাই কিন্তু ইস্ট বেঙ্গল ম্যাচ দেখতে সল্টলেক স্টেডিয়ামে যেতে চায়। So let's try and keep it short, not only me and Amitha, but everybody who wants to even ask few questions regarding this. Let's try to keep it short so that we can move as quickly as possible from here. Thank you so much.
থ্যাংক ইউ অ্যালবিটন। আসলে অ্যালবিটন কথা শুনতে শুনতে একটাই কথা আমরা বলি, সেটা হচ্ছে গত সপ্তাহে আমাদের টিজার ক্যাম্পেইন প্রথম লঞ্চ হয়েছে। আপনারা জানেন আমাদের রাজ্যের পশ্চিম দিকের যে জেলাগুলো বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দিনের বেলা এখন যথেষ্ট গরম পড়ে গেছে। আর আমাদের টিজার ক্যাম্পেইনটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে ঠান্ডা এলো, ঝাড়গ্রামে ঠান্ডা এলো, বাঁকুড়ায় ঠান্ডা এলো, গোপীবল্লভপুরে ঠান্ডা এলো। ওখানকার মানুষের মধ্যে এটা একটা অ্যালবিটো যে কথাটা বলছিল যে ওখানকার মানুষের মনে একটা ভীষণ একটা উৎসাহের সৃষ্টি হয়েছে যে বিষয়টা কি, এখন গরম পড়ে গেছে, ঠান্ডা তো একটা সুন্দর মাথা থেকে বার করে এই জিনিসটা বার করেছে। আমার মনে হয় এই জিনিসটা যেহেতু একটা নতুন নাম, এই নামটার মধ্যে একটা ভালো বেশ সৌন্দর্য আছে। এই জিনিসটা আমার মনে হয় খুব ভালো চলবে এবং আমি এবং অ্যালবিটো আমি মানে ঠিক জানতাম না, আমি আর অ্যালবিটো দুজনে এসে উদ্বোধন করলাম, খুব ভালো লাগলো এবং ওনাকে ওনাকে আমার আন্তরিক অভিনন্দন যে আমাকে এখানে নিয়ে আসার জন্য। এবং খুবই ভালো, আমার মনে হয় উনি বলছেন কিন্তু অ্যাকচুয়ালি এটা ফার্স্ট দেখবেন গ্রামের লোকেরাই বেশি খাবে, প্রচণ্ড গ্রামে ভালো সেল হবে। আমি আপনার দরকারের ওদের মধ্যে একটা কিউরিসিটি থাকে, কারণ কলকাতার লোকেরা এত জিনিস পেয়ে গেছে, ওদের মধ্যে অত নাও থাকতে পারে, কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা হবে, আস্তে আস্তে এই জিনিসটা হবে এবং এটা আমার মনে হয় সাকসেসফুল হবে। আমাদের একটু না হলে আমরা এপ্রিল মে মাসের মধ্যে জঙ্গলমহল দিয়ে শুরু করছে। হ্যাঁ, জঙ্গলমহল থেকেই শুরু হচ্ছে। আচ্ছা। সবকিছুই তো শহর থেকে গ্রামে যায়, আমরা গ্রাম দিয়ে শহর ঘিরছি ধরুন। না, গ্রামই আসল। না না, আসল ওটা বলার জন্য, সাহিত্যের জন্য, কবিতার জন্য, গানের জন্য, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি তাই। গ্রাউন্ড রিয়েলিটি ওটা বলতে ভালো লাগে গ্রাম আসল, কিন্তু মানতে বড্ড কষ্ট হয়। আমরা মেনে থাকবে, তাই না বলুন? গ্রাম আসল বলতে ভালো লাগে। অলকা কি বলবেন পুরো ব্যাপারটা? এই যে যদি এই ধরনের ঠান্ডার মতো আরো অনেকে এগিয়ে আসেন, তাহলে আমাদের মতো যারা এই চেষ্টা করি, আমরা একা না, অনেকে মিলেই এইসব চেষ্টা করেন, সেই উদ্যোগগুলি আরো জোরদার হবে এবং আমরা অনেক প্রতিভাবান ছেলে মেয়েকে তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাই। বয়সী আপনারা অনেকেই আছেন, সবাই একমত হবেন। সবচাইতে বেশি রোমাঞ্চিত হতাম যার কমেন্ট্রি শুনে, সেই ভদ্রলোকের নাম হচ্ছে অজয় বসু। কি ঠিক বলছি তো? আর পরবর্তী সময়ে যখন আমরা একটু যৌবন অতিক্রান্ত করছি, যার কমেন্ট্রি শুনে আমরা সবচাইতে বেশি উদ্বেলিত হতাম, আমি তাকে একটু বলছি আমাদের অনুষ্ঠানটা একটু শেষ ঘোষণা করার জন্য। প্লিজ। আর কি হতে হচ্ছে? নানা দত্তের জয়ন্তদা এখনো পর্যন্ত করিনি, সবে শুরু হয়েছে। ঠান্ডার যে কর্মকাণ্ড শুরু হলো তার সম্পর্কে যদি একটু বলেন। আমরা মার্চ মাস থেকে আমরা মার্কেটে আসছি। আমরা 100% বিশুদ্ধ পানীয় জল, যার সমস্ত সার্টিফিকেশন, যার সমস্ত ইনগ্রেডিয়েন্টস ডিটেলস সমস্ত কিছু থাকবে আমাদের লেবেলের গায়ে, সেইটা আমরা মানুষকে তুলে দিতে চাইছি। কারণ আমাদের যা মার্কেট সার্ভে, তাতে আমরা দেখেছি যে মানুষ টাকা দিয়ে যে জল কিনে খায় তার 90% যথেষ্ট মানসম্পন্ন জল নয়। আচ্ছা, বাজারে তো আমরা প্রতি বছর বা নতুন এরকম লঞ্চ হচ্ছে যেটাকে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বলছে, ঠান্ডা তাদের সঙ্গে কিভাবে আলাদা বা কি তার বৈশিষ্ট্য? আমাদের বৈশিষ্ট্য একটাই, আমরা বিশুদ্ধতায় তাদের সাথে আলাদা, আমরা কোয়ালিটিতে কোনো রকম কম্প্রোমাইজ করিনি, দাম আমাদের একই রকম রেখেছি। আর আমরাই সম্ভবত ছোট কোম্পানি হিসাবে, আমাদের তো কোনো সিএসআর বা বড় কর্পোরেট আমরা নই, আমরা ছোট কোম্পানি হিসাবে আমরা খেলার মাঠে, বিশেষ করে অবহেলিত স্পোর্টসগুলোর পাশে আমরা থাকতে চাই। মানুষ তেলা মাথায় তেল দেয়, আমরা রুক্ষ মাথায় তেল দেওয়ার চিন্তা ভাবনা থেকে আছি। দাদা, এই যে স্পোর্টসের সঙ্গে আপনাদের অ্যাসোসিয়েশন, এইটা আপনাদের কিভাবে প্ল্যানিং হলো বা কি চিন্তা ভাবনা করে এলেন? অনেক অর্গানাইজেশন আছে, ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব সহ, যারা এই সমস্ত অবহেলিত ক্রীড়াবিদদের সাথে কাজ করেন। সেই অবহেলিত ক্রীড়াবিদদের সাথে যারা কাজ করেন, আমরা সেই ধরনের সংগঠনগুলোকে সাহায্য করতে চাই এবং এইরকম ধরনের স্পোর্টস যেখানে যেখানে হবে, আমাদের ডিস্ট্রিবিউটারদের সাথে তারা যোগাযোগ করলে আমরা সেখানে স্পন্সরশিপ করব। আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে হলেও আমরা তাদের পাশে আমরা থাকবো। আমরা খুঁজে নেবো, আমাদেরকে তাদের খুঁজে নিতে হবে। আর দাদা, এই বিপণন বা মার্কেটিং নিয়ে কিছু স্ট্র্যাটেজি আপনারা ঠিক করেছেন? দেখুন, মার্কেটিং স্ট্র্যাটেজি তো সম্পূর্ণ একটা কোম্পানির, আজকের দিনের এই কম্পিটিটিভ মার্কেটে সম্পূর্ণ কোম্পানির নিজস্ব বিষয়। তবে আমরা ইতিমধ্যেই খুব ইউনিক কিছু করতে পেরেছি, যেমন এখন
আমাদের রাজ্যের পশ্চিমের জেলাগুলোতে যখন ইতিমধ্যে গরম পড়ে গেছে, তখন আমাদের ওখানে টিজার ক্যাম্পেইন হচ্ছে। ধরুন বাঁকুড়ায় ঠান্ডা এলো, লালগড়ে ঠান্ডা এলো, ঝাড়গ্রামে ঠান্ডা এলো, গোপীবল্লভপুরে ঠান্ডা এলো। অর্থাৎ মানুষ যখন দেখছে যে গরম পড়ছে, ঠান্ডাটা চলে গেছে, তখন আমরা বলছি ঠান্ডা এলো। এটা এইরকম ধরনের কিছু অভিনবত্ব আমাদের নিঃসন্দেহে থাকবে। মানে কিছু ট্যাগলাইনের উপর আপনারা জোর দিচ্ছেন বা সেরকম কিছু আমাদের ট্যাগলাইনটা খুব সাধারণ ট্যাগলাইন, যেটা আমাদের বক্তব্য বিশুদ্ধতা। আমরা বলেছি ড্রিঙ্ক পিওর, বি হেলদি শিওর। অর্থাৎ আপনি পিওর যদি পান করেন, আপনি অতি অবশ্যই সুস্থ থাকতে পারবেন, নিশ্চিতভাবে সুস্থ থাকবেন। আর দাদা আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা কোনো ব্র্যান্ড অ্যাম্বাসাডারের কিছু ব্যাপারে কিছু আমাদের বলবেন? সমস্ত পরিকল্পনা আছে, অতি দ্রুত আমরা সেগুলোকে কার্যকরী করব। আজকে আমরা আমাদের লোগো লঞ্চিং করলাম, প্রি লঞ্চিং হলো, সেই কাজটা আমরা করব। দাদা অনেক অনেক ধন্যবাদ জেসি নিউজ প্লাসকে সময় দেওয়ার জন্য। ঠান্ডার পথ চলা শুরু হলো, অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও এবং আপনাদের চ্যানেলকেও অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। আপনারা দেখছেন জেসি নিউজ প্লাস এবং আমরা পেয়ে গেছি বিশিষ্ট ফুটবলার অলোক মুখোপাধ্যায়কে। ওনার কাছে শুনে নেবো ওনার কেমন লেগেছে আজকের এই অনুষ্ঠানে এসে। দাদা ওয়েলকাম টু জেসি নিউজ প্লাস। কেমন লাগলো আজকের অনুষ্ঠানটা? অসাধারণ লেগেছে, কিন্তু এনাদের যে কর্মকাণ্ড যেভাবে এগোচ্ছেন আমি সাধুবাদ জানাবো, এবং ওনাদের যে প্রোডাক্ট আছে আমি আশা করব এই প্রোডাক্ট কিন্তু খুব সাকসেসফুল হবে। আচ্ছা দাদা আপনারা কি মনে করছেন এই ঠান্ডা যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার এদের সঙ্গে আপনাদের কোলাবোরেশন বা স্পোর্টসের কোলাবোরেশনটা সফলভাবে এগোবে? নিঃসন্দেহে করবে, আমি আশা করি। এই জিনিসটা মানুষের কিউরিসিটি থাকবে, ঠান্ডা গরমের পর ঠান্ডা, এটা দেখবেন সাধারণ খুব বেশি দাম তো করেনি, সুতরাং বেশি দাম করেনি, এই জিনিসটা কিন্তু মাঠে ভালো সেল হবে, দেখবে। অসংখ্য ধন্যবাদ দাদা জেসি নিউজ প্লাসকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।